আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি কৃষ্ণধন দেবনাথ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, গন্ডাতুইসা সফরে গিয়ে মুখ্যমন্ত্রী আজ একগুচ্ছ প্যাকেজ ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, যারা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছে তাদের কঠোরভাবে মোকাবেলা করা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দেশীয় সফরে আজ সন্ধ্যায় প্রথমে ফিজির উদ্দেশ্যে রওনা হয়েছেন। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আজ রাজ্যের 35টি ব্লকে শান্তিপূর্ণভাবে ইলেকশন ডিউটি ভোট সম্পন্ন হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা শান্তির পরিবেশ বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, শান্তি ছাড়া দেশ কিংবা রাজ্য এগিয়ে যেতে পারে না। আজ গন্ডাতুইসায় সাংবাদিক সম্মেলনে তিনি এই কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, যারা বিভিন্নভাবে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছে তাদের কঠোরভাবে মোকাবেলা করা হবে। শান্তি ছাড়া কোনো অবস্থায় আমাদের রাজ্যেই হোক দেশই হোক কোনো অবস্থায় সামনের দিকে এগিয়ে যাওয়া যায় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার বলেন, সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর সবকা, সেই দিশায় আমরা চলতে চাই। এখানে যারা চক্রান্ত করছে, অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, তাদেরকে নিশ্চয়ই আমরা আইন দেখবে এবং আইনের পথে চলবে। এবং আগামী দিন যেন এই ধরনের ঘটনা না হয়, জাতি জনজাতি আমরা যাতে ঐক্যবদ্ধ হয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার যে চিন্তা ভাবনা আমরা বারবার বলি, সেটা যেন হয়। এবং আতঙ্কের পরিবেশ যারা তৈরি করবে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আমরা তার মোকাবেলা করব এবং আইনের পথে চলবে। পুলিশও তাদেরকে বুঝবে। মুখ্যমন্ত্রী আজ গন্ডাতুইসায় সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে বেশ কিছু প্যাকেজ ঘোষণা করেন। মহকুমা এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে 239 কোটি 10 লক্ষ টাকার প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, গন্ডাতুইসা আমবাসা 51 কিলোমিটার নতুনভাবে রাস্তা নির্মাণে 150 কোটি টাকা, নারায়ণপুর বাজারে 30টি মার্কেট স্টল নির্মাণে 1 কোটি টাকা এবং গন্ডাতুইসা বাজারের সামগ্রিক উন্নয়নে 10 কোটি টাকা। এছাড়া মহকুমা এলাকায় 15 শয্যা বিশিষ্ট একটি রিহেবিলিটেশন সেন্টার করা হবে। এর জন্য ব্যয় করা হবে 5 কোটি টাকা। মহকুমা এলাকায় 10টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণে 1 কোটি 30 লক্ষ টাকা, হাতিমাথা দলপতি 9 কিলোমিটার সড়ক নির্মাণে 12 কোটি টাকা, জমাতিয়াপাড়ার সড়ক তৈরিতে 7 কোটি 50 লক্ষ টাকা, মহকুমায় ব্যাডমিন্টন কোর্ট তৈরিতে 2 কোটি টাকা, গন্ডাতুইসা স্কুল মাঠটিকে সিনথেটিক ফুটবল মাঠ হিসেবে তৈরি করতে 6 কোটি টাকা এবং বাজার এলাকায় সিসি ক্যামেরা বসাতে 10 লক্ষ টাকা ব্যয় করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এছাড়াও মহকুমা এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা সহ সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু প্রকল্প গ্রহণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, মহকুমা এলাকায় নিরাপত্তার প্রশ্নে 33 কেভি এবং 39 কার্ড এলাকায় নিরাপত্তার জন্য 2টি ক্যাম্প বসানো হবে। তিনি বলেন, প্রয়াত পরমেশ্বর রিয়াংয়ের পরিবারকে আরও 4 লক্ষ টাকা প্রদান করা হবে। প্রথম পর্যায়ে 6 লক্ষ টাকা দেওয়া হয়েছে, সব মিলিয়ে 10 লক্ষ টাকা প্রদান করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক ঘটনায় 145টি পরিবার বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সব পরিবারে ক্ষতির নিরিখে আর্থিক সহায়তা প্রদান করা হবে। প্রথম পর্যায়ে 1,14,80,000 টাকা তাদের দেওয়া হয়েছে। এখন নতুন করে আরও 2,30,40,000 টাকা দেওয়া হবে। সব মিলিয়ে 3,45,20,000 টাকা প্রদান করা হবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে। আজ এর আগেই মুখ্যমন্ত্রী গন্ডাতুইসা সফরে গিয়ে প্রথমেই যান নারায়ণপুর এলাকায় ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শনে। পরে তিনি যান প্রয়াত পরমেশ্বর রিয়াংয়ের বাড়িতে। সেখানে গিয়ে পরিবার পরিজনদের সাথে কথা বলেন। এরপর মুখ্যমন্ত্রী 30 কার্ড এলাকায় বেশ কিছু ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন। তিনি গন্ডাতুইসা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে থাকা ত্রাণ শিবিরে গিয়ে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের হাতে পঠন সামগ্রী তুলে দেন এবং অন্যান্যদের সাথে কথা বলেন। আজ মুখ্যমন্ত্রীর সফরকালে তাঁর সাথে ছিলেন রাজ্যের মুখ্য সচিব JK সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ রাজ্য জেলা স্তরের পদস্থ আধিকারিকরা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দেশীয় সফরে আজ সন্ধ্যায় প্রথমে ফিজির উদ্দেশ্যে রওনা হয়েছেন। সফরকালে তিনি ফিজির সংসদে ভাষণ দেবেন এবং ভারতীয় অভিবাসীদের সাথে মত বিনিময় সভায় অংশ নেবেন। এই সফরসূচিতে তিনি এরপর নিউজিল্যান্ড এবং তিমুর লেস্টে সফর করবেন। সপ্তাহব্যাপী এই সফরে রাষ্ট্রপতি ভারতের সাথে 3টি দেশের বিভিন্ন চুক্তির প্রসার এবং সেগুলো শক্তিশালী করতে দ্বিপাক্ষিক মত বিনিময় করবেন। পঞ্চায়েত নির্বাচনে আজ রাজ্যের 35টি ব্লকে ইলেকশন ডিউটি ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। উল্লেখ করা যেতে পারে, ভোটকর্মী, নিরাপত্তা কর্মী এবং ভোটের কাজে নিযুক্ত অন্যান্য কর্মীরা আজ ভোট প্রদান করেছেন। ত্রিস্তরীয় পঞ্চায়েতের নির্বাচন উপলক্ষে ঊনকোটি জেলার কুমারঘাট, গৌরনগর এবং চণ্ডীপুর ব্লকে আজ ইলেকশন ডিউটি ভোট অনুষ্ঠিত হয়। জেলার চণ্ডীপুর ব্লকের
ইফিটি অনুষ্ঠিত হয় ব্লক এলাকা সংলগ্ন গ্রামোন্নয়ন অফিসে। রিটার্নিং অফিসার তথা চণ্ডীপুর ব্লকের বিডিও প্রসেনজিৎ মালাকার জানিয়েছেন, এই কেন্দ্রে ভোটারদের লাইনে দাঁড়ানোর সুবিধা দিতে শেডের ব্যবস্থা করা হয়। এছাড়া পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। আজকের ভোট পর্ব পর্যবেক্ষণের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টরাও উপস্থিত ছিলেন। পঞ্চায়েত নির্বাচনে আজ গোমতী জেলার 4টি ব্লকে ইলেকশন ডিউটি ভোট গ্রহণ করা হয়েছে। ভোট গ্রহণ কাজে নিযুক্ত জেলার 1501 জন ভোট কর্মী আজ ভোট দিয়েছেন। জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক তরিন কাত্তি চাকমা আমাদের জেলা প্রতিনিধি শ্যামসুন্দর দত্তকে খবর জানান। খোয়াই জেলাতেও ভোটকর্মীদের আজ শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হয়। খোয়াই ব্লকে 434 জন ভোটার ইলেকশন ডিউটি ভোট প্রদান করেন। কল্যাণপুর আরডি ব্লকে 221 জন ভোটার ভোটদান করেছেন। তেলিয়ামুড়া ব্লকে 276 জন ভোটকর্মী আজ শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করেছেন। দক্ষিণ জেলার 7টি ব্লকেও ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের কাজে যুক্ত সরকারি কর্মচারী, পুলিশ, টিএসআর সহ ভোটের কাজে নিযুক্ত অন্যান্যদের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। জোড়াইবাড়ি ব্লকে 376 জন, সাঁচাত ব্লকে 355 জন, ত্রিশমুখ ব্লকে 247 জন, ভারতচন্দ্রনগর ব্লকে 261 জন, রাজনগর ব্লকে 293 জন, বগাফা ব্লকে 9 জন এবং পোয়াংবাড়ি ব্লকে 6 জন ভোটদান করেছেন। আজ ভোট গ্রহণ পর্ব শান্তিতে সম্পন্ন হয়েছে বলেও জানান সংশ্লিষ্ট ব্লকের রিটার্নিং অফিসাররা। এদিকে সিপাহীজলা জেলার 6টি ব্লকে সম্পন্ন হয়েছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ইলেকশন ডিউটি ভোট গ্রহণ পর্ব। মোট ভোটার ছিলেন 1404 জন। নির্বাচনের কাজে যুক্ত ভোটকর্মী, পুলিশ, টিএসআর কর্মীরা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে তাদের মতাধিকার প্রয়োগ করেছেন। আকাশবাণীর সিপাহীজলা জেলা প্রতিনিধি অভিজিৎ বর্ধন সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, বিশালগড় ব্লকে 393 জন, কাঁঠালিয়া ব্লকে 384 জন, নলছড়ে 109 জন, মোহনভোগে 96 জন, বক্সনগরে 118 জন এবং চড়িলাম ব্লকে 29 জন ভোটকর্মী আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আপনারা খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। বাংলাদেশে কোটা বিরোধীদের দেশব্যাপী অসহযোগ আন্দোলনে আজ বিভিন্ন হিংসাত্মক ঘটনা ঘটেছে। আন্দোলনকারীরা আলোচনায় বসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এবং প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছেন। এদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান গতকাল দেশের চলমান পরিস্থিতি নিয়ে সামরিক আধিকারিকদের সাথে কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের সেনাবাহিনী সর্বদাই দেশ এবং দেশবাসীর সাথে থেকেছে এবং থাকবে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে তাঁর সরকারি বাসভবনে নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির বৈঠক করেন। আগরতলার শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের ৭২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, খাদি বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান তথা বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য প্রমুখ। এই উপলক্ষে রক্তদান শিবির ছাড়াও দাবা, বসে আঁকো প্রতিযোগিতা, যোগাসন ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নতুন 3টি ফৌজদারি আইন বিষয়ে আজ বিচার বিভাগীয় আধিকারিক এবং সরকারি আইনজীবীদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয় ত্রিপুরা জুডিশিয়াল একাডেমিতে। এই কর্মসূচিতে অংশ নেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি টি অমরনাথ গৌড়, বিচারপতি অরিন্দম লোধ, বিচারপতি সব্যসাচী দত্তপুরকায়স্থ এবং বিচারপতি বিশ্বজিৎ পালিক প্রমুখ। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের 17 নম্বর আসনের বিজেপি মনোনীত প্রার্থী উত্তম দাসের সমর্থনে সদরের বেলা পরে এক বাইক র্যালি আজ অনুষ্ঠিত হয়। র্যালিতে পশ্চিম জেলার বিজেপির সহ সম্পাদক অসীম শাখা সহ এলাকার কর্পোরেটর বাপি দাস উপস্থিত ছিলেন। ভারতচন্দ্রনগর ব্লকের ঈশান চন্দ্রনগর বাজারে আজ জেলা পরিষদের সিপিআইএম প্রার্থী জ্যোৎস্না দাস এবং পঞ্চায়েত সমিতির প্রার্থী কানু চৌধুরীর সমর্থনে আয়োজিত নির্বাচনী সভায় বক্তব্য রাখেন বিধায়ক দীপঙ্কর সেন, সিপিআইএম নেতা বিজয় তিলক, নির্মল ভৌমিক, বাদল দত্ত প্রমুখ। পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে আজ বিজেপি দলের প্রার্থীদের সমর্থনে উদয়পুর মহকুমার জামচুড়ি বাজারে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, 2 বিধায়ক অভিষেক দেবরায় ও জিতেন মজুমদার প্রমুখ। প্যারিস অলিম্পিকে পুরুষদের হকির সেমিফাইনালে উঠেছে ভারত। আজ ভারত 4-2 গোলে পেনাল্টি শুটআউটে গ্রেট ব্রিটেনকে পরাজিত করেছে। আসামের নগাঁওয়ে অনুষ্ঠিত জাতীয় অনূর্ধ্ব 17 বছর বয়সী বালকদের ফুটবলে আজ ত্রিপুরাকে 0-1 গোলে হারিয়ে দিয়েছে উত্তরাখণ্ড। আসরের লিগ রাউন্ডে 3টি ম্যাচের 2টিতে পরাজিত হয়ে এবং একটি ম্যাচে ড্র করে কার্যত ছিটকে পড়েছে ত্রিপুরা। এদিকে টিএফএ আয়োজিত দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে আজ কল্যাণ সমিতি 3-2 গোলে পরাজিত করেছে ত্রিপুরা পুলিশকে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত এই খেলায় কল্যাণ সমিতির পক্ষে বয়ার জমাতিয়া, সোম হুপার হালাম এবং জন জমাতিয়া গোল করেন। খেলার দ্বিতীয়ার্ধে ত্রিপুরা পুলিশের হয়ে স্টেলিন রিয়াগ 2টি গোল করেন।
এই জয়ের ফলে কল্যাণ সমিতি লীগ পর্যায়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। খুমলুং স্টেডিয়ামে আয়োজিত মহারাজা বীরবিক্রম স্মৃতি ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছে লেফুঙ্গা ইউনাইটেড। আজ প্রথম কোয়ার্টার ফাইনালে লেফুঙ্গা ইউনাইটেড 5-1 গোলে পরাজিত করেছে খোমবার ক্লাবকে। সবশেষে বিশেষ খবর আরেকবার পড়ছে। গন্ডাতুইসা সফরে গিয়ে মুখ্যমন্ত্রী আজ একগুচ্ছ প্যাকেজ ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, যারা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছে তাদের কঠোরভাবে মোকাবিলা করা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দেশীয় সফরে আজ সন্ধ্যায় প্রথমে ফিজির উদ্দেশ্যে রওনা হচ্ছেন। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আজ রাজ্যের 35টি ব্লকে শান্তিপূর্ণভাবে ইলেকশন ডিউটি ভোট সম্পন্ন হয়েছে। খবর শেষ হলো।